হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের বাংলার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওতে তোমাদের ক্লাস 6 ফার্স্ট ইউনিট টেস্টের মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আছে যেগুলো পরীক্ষা আসতে পারে এবং সাজেশান কিন্তু দেব। তো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা হবে 30 নম্বরের, সময় দেবে হচ্ছে 60 মিনিট। তো আমি যে প্রশ্নগুলো এই ভিডিওতে দেবো তোমরা ভালো করে সেগুলো পড়বে, কারণ এখান থেকে পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু প্রবল। এছাড়া এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে বাংলা সিলেবাস, নম্বর বিভাজন আর নমুনা প্রশ্নপত্র পুরো উত্তর সহ আলোচনা করব। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে। তো চলো প্রথমে সিলেবাসটা দেখে নিই। তো সিলেবাস দেখো, সাহিত্য মেলা থেকে ভর দুপুরে, সেনাপতি শঙ্কর, পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি, মন ভালো করা, পশু পাখির ভাষা, ঘাসফড়িং আর কুমোর পোকার বাসা বাড়ি, এই কটা আছে। হজবরলা হচ্ছে 1 থেকে 14 পৃষ্ঠা, আর হচ্ছে ভাষাচর্যা, বিসর্গ সন্ধি আর শব্দের গঠন, এই কটা আছে। এরপরে তোমরা তোমাদের নাম্বার যে বিভাজন আছে সেটা দেখে নাও। আগে আমি অনেক আলোচনা করেছি, তো নাম্বার বিভাজনটা তোমরা একটু দেখে নেবে। তো প্রশ্ন শুরু করার আগে আমি তোমাদের বলে দিই, তোমরা যদি আমার ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয় সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে নোটিফিকেশানটাকে অল করে দেবে। তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম নোটিফিকেশান চলে যাবে। আর এই ভিডিওটা অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে তোমাদের বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করবে, এছাড়া স্কুলের গ্রুপে কিন্তু শেয়ার করবে, ঠিক আছে? তো চলো আজকের ভিডিওটা শুরু করি। তো দেখতে পাচ্ছ এর দাগে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের প্রশ্ন হচ্ছে ময়ূরের ডাককে বলা হয়, ময়ূরের ডাককে কি বলে? কুহু, কেকা, মকমকি নাকি বৃহন? তো ময়ূরের ডাককে বলা হয় হচ্ছে কেকা। এরপর হচ্ছে মন ভালো করা রোদ্দুর ড্যাশ গায়ের মতো। মন ভালো করা রোদ্দুর কোন গায়ের মতো? ময়ূরের নাকি মাছরাঙার, কোকিলের নাকি পায়রার? তো মন ভালো করা রোদ্দুর কিন্তু মাছরাঙার গায়ের মতো। 3 নম্বর বলছে প্রকৃত বিজ্ঞানের ক্লাস, প্রকৃতি বিজ্ঞান যে ক্লাস ছিল বইতে পাখির ছবি, শিক্ষকের নাম কি? শিক্ষকের নাম শ্যামল গঙ্গোপাধ্যায়, বিভীষণ দাস নাকি সুদর্শন দাস নাকি শঙ্কর ভট্টাচার্য? তো প্রকৃতি বিজ্ঞানের শিক্ষক ছিলেন হচ্ছেন বিভীষণ দাস। এরপরে দেখো চারেরটা বলছে যেন বরফের ড্যাশ কাপড় পরে। বরফ কি কাপড় পরেছিল? রূপালি কিন্তু কাপড় পরেছিল মনে হচ্ছিল। এরপর 5এরটা বলছে খোলের মধ্যে বোঝাই করা রয়েছে। খোলের মধ্যে কি বোঝাই করা রয়েছে? খোলের মধ্যে বোঝাই করা ছিল হচ্ছে শুকনো খড়ের আঁটি। এরপরে বলছে নদীর ধারে রয়েছে কি গাছ? নদীর ধারে কি গাছ রয়েছিল? একটি বড় নৌকা রয়েছে নদীর ধারে, ঠিক আছে? অশ্বত্থ গাছ, রাখাল নাকি একটি বড় নৌকা নাকি পথিক? তো নদীর ধারে একটি বড় নৌকা ছিল। এরপরে 7এরটা দেখা বলছে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটি কাব্যগ্রন্থ হলো কি? কাব্যগ্রন্থের নাম কি? নীল নির্জন নাকি যেতে পারি কিন্তু কেন যাব আর প্রান্তরেখা নাকি ছড়ানো ঘুটি? তো কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কাব্যগ্রন্থের নাম হচ্ছে নীল নির্জন। এরপরে 8এরটা দেখো পাখিরা ড্যাশ রং দেখতে পায় না। তো পাখিরা কোন রং দেখতে পায় না? পাখিরা হচ্ছে বেগুনি রং দেখতে পায় না। এরপরে 9এরটা বলছে পাইন যেন বরফের ড্যাশ কাপড় পরে আকাশে নয়ন তুলে দাঁড়িয়ে আছে। তো আগে এটা ছিল রূপালি কাপড় পরে কিন্তু দাঁড়িয়ে আছে। তো হয়ে গেল আমাদের এমসিকিউগুলো। তো এই এমসিকিউগুলো তোমরা ভালো করে পড়বে। এবার তোমাদের এক কথায় উত্তর, নিচের প্রশ্নগুলোর একটি বাক্য উত্তর দিতে হবে। প্রথমটা দেখো ভাষার প্রয়োজন হয় কেন? ভাষার প্রয়োজন কেন? মনের ভাব প্রকাশ করবার জন্য এবং একে অপরকে বোঝবার জন্য কিন্তু ভাষার প্রয়োজন। আমি দেখো তোমাদের বলছি, মনের ভাবটা প্রকাশ করছি তো ভাষা দিয়ে কিন্তু বলছি, এমনি তো হবে না। এরপরে 2 বলছে শঙ্কর কিসের স্বপ্ন দেখে? শঙ্কর কিসের স্বপ্ন দেখে? শঙ্কর হচ্ছে শঙ্খচিলের স্বপ্ন দেখে। এবার 3 বলছে পাম গাছ কোথায় দাঁড়িয়ে আছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, হচ্ছে মরুতটে পাম গাছ কিন্তু দাঁড়িয়ে আছে। নেক্সট 4এরটা দেখো বলছে পাইন গাছ কিভাবে স্বপ্ন দেখে? তো এটাও ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, স্টার দিয়ে দিলাম। তো তুষারাবৃত পাহাড়ে দাঁড়িয়ে পাইন গাছ দুলে দুলে স্বপ্ন দেখে, মরুতটে পাম গাছ কষ্ট সহ্য করে দাঁড়িয়ে আছে। এরপরে 5এরটা বলছে ভর দুপুরে শব্দটির অর্থ কী? ভর দুপুরে শব্দটির অর্থ কী? ভর দুপুরে শব্দটির অর্থ হচ্ছে কি মধ্যাহু বা মধ্য দুপুরে। এরপরে বলছে ভর দুপুরে কবিতায় রাখাল বালক গাছের তলায় শুয়ে শুয়ে কি দেখেছে? তো কি দেখেছে? রাখাল বালক গাছের তলায় শুয়ে শুয়ে আকাশের কোল ঘেঁষে মেঘেদের ভেসে যাওয়া দেখেছে, ঠিক আছে? এরপরে 7এরটা বলছে ভর দুপুরে কবিতায় বর্ণিত গালচেটি কী দিয়ে তৈরি ছিল? গালচেটি কী দিয়ে তৈরি ছিল? গালচেটি হচ্ছে ভর দুপুরে কবিতায় বর্ণিত গালচিটি কিন্তু ঘাস দিয়ে প্রস্তুত ছিল, ঘাস দিয়ে তৈরি ছিল। তো আমাদের হয়ে গেল। এবার আমরা সি এর দাগে 2 নম্বরের প্রশ্নগুলো করব। 2 বা 3 নম্বরে দেখো সংক্ষিপ্ত উত্তরধর্মী। তো বলছে পাগলা বাতাসে তার ঢেউয়ের গুঁড়ো সব সময়ে উড়ে আসছে।
এখানে বাতাসকে পাগলা বলা হয়েছে। মানে বাতাসকে কেন পাগলা বলেছে কবি? কারণ হচ্ছে আকন্দবাড়ি স্কুলের অবস্থান বঙ্গোপসাগর থেকে 5-7 মাইল দূরে, অর্থাৎ সাগরের কাছাকাছি। সামুদ্রিক আবহাওয়ায় বাতাস খামখেয়ালি আচরণ করে বলে উদ্ধৃত অংশে বাতাসকে পাগলা বলা হয়েছে। অর্থাৎ সমুদ্রের কাছে বাড়িটা বলে কি হয়, স্কুলের অবস্থান, তো সবসময় হাওয়া বয়, এদিক ওদিক জোরে হাওয়া, সমুদ্রের কাছে হাওয়া হয়, তোমরা জানো, এই জন্য কিন্তু পাগলা বলেছে বাতাসটাকে। এবারে 2 বলছে, এটা কি পঞ্চানন অপেরা পেয়েছো? অপেরা বলতে কি বোঝো? এখানে অপেরার প্রসঙ্গে লেখন। অপেরা কথাটি আমরা নীতিনাট্য, গীতিনাট্য, যাত্রা বা থিয়েটার দলকে বোঝানোর জন্য ব্যবহার করি। অপেরা হাউস তোমরা শুনেছ। অপেরা কী জন্য ব্যবহার করে? গীতিনাট্য বা যাত্রা বা থিয়েটার। যাত্রা বা নাটককে অভিনেত্রীরা প্রায় নিজের মন থেকে অনেক কথা বলেন। শঙ্কর নিজের উদ্ভাবনী প্রতিভার মাধ্যমে এমু পাখির বর্ণনা নিচ্ছিল। ফলে অভিনেত্রীদের সঙ্গে সাদৃশ্য কল্পনা করে মাস্টারমশাই কিন্তু এই প্রসঙ্গটা এনেছিল যে এটা কি পঞ্চানন অপেরা পেয়েছো? এরপরে দিনেরটা বলছে, ভর দুপুরে কবিতায় অশ্বত্থ গাছটিকে প্রতীকজনের ছাতা বলা হয়েছে কেন? অশ্বত্থ যে গাছ ছিল তাকে প্রতীকজনের ছাতা বলেছে, কেন বলেছে? কারণ ভর দুপুরে কবিতায় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী একটি নিস্তব্ধ নিঝুম দুপুরের ছবি এঁকেছেন। অলস মধ্যাহ্ন ডালপালা মিলে দাঁড়িয়ে রয়েছে একটি অশ্বত্থ গাছ। কোনো ক্লান্ত পথিক যখন এই অশ্বত্থ গাছের তলায় আশ্রয় নেয়, তখন গাছটি তার ছড়ানো ডালপালা ও পাতার ছায়ায় পথিকদের কিন্তু রোদ বৃষ্টি থেকে রক্ষা করে। অশ্বত্থ গাছ এটা করি, তাই অশ্বত্থ গাছকে কিন্তু পথিকজনের ছাতা বলা হয়েছে। খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। এরপরে দেখো, ডিয়ের দাগে আমরা কোনটি কার ডান দিকে মেলাতে হবে, ডাক মেলাতে হবে। বিভিন্ন প্রাণী আছে তার ডাকগুলো মেলাতে হবে। তো দেখো, ব্যাঙের ডাক কি? ব্যাঙের ডাক হচ্ছে মকমকি। ব্যাঙের ডাক হচ্ছে মকমকি। এরপরে দেখো, হাতির ডাক কি? বৃহন। এরপরে পাখির ডাক হচ্ছে কাকলি। আর কোকিলের ডাক হচ্ছে কুহু, আগেও ছিল প্রথম প্রশ্নটাই। ঘোড়ার ডাক কি? হেরসা। আর হচ্ছে ময়ূরের ডাক হচ্ছে কেকা। তো এগুলো তোমরা ভালো করে পড়বে কার কোনটা ডাক। এরপরে দেখো, হজবরলা থেকে প্রশ্নগুলো করাবো। 1 থেকে 14 পৃষ্ঠা তোমাদের বইয়ের আছে, খুবই ইম্পর্টেন্ট। যে কটা প্রশ্ন দিচ্ছে খুব ইম্পর্টেন্ট, এগুলো দেখবে পরীক্ষায় এর মধ্যে থেকে আসার সম্ভাবনা কিন্তু বিশাল। তো দেখো, শেষ পর্যন্ত বিড়াল কোথায় চলে গেল? তো শেষ পর্যন্ত বিড়ালটা ছ্যাঁচ করে হাসতে হাসতে লেজ খাড়া করে বাগানের বেড়া টপকে কিন্তু পালিয়ে গেল। এরপর একটা, কাক ও বুড়ো দুজনে মিলে লেখকের বয়স ও ওজন কত অনুমান করেছিল? তো বয়স 37 বছর এবং ওজন কিন্তু 250 কিন্তু অনুমান করেছিল কাক আর বুড়ো দুজনে মিলে। এরপরে হজবরলা গল্পটিতে কোন ঋতুর উল্লেখ আছে? তো গ্রীষ্ম ঋতুর কিন্তু উল্লেখ আছে, তো গরমকালে। এরপরে বলছে 7 দুগুণে কত হয়? উদ্ধৃত কবিতার কথাটি কে বলেছে? 7 দুগুণে কত হয়, এটা কে বলেছিল? এটা হচ্ছে দ্বারকাক বলেছিল যে 7 দুগুণে কত হয়। এরপরে 5এরটা বলছে, হজবরলা বইটির লেখককে? জানা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট। কে? সুকুমার রায়। এরপরে 6 বলছে, লেখকের বুকের মাপ, গলার মাপ সব 26 ইঞ্চি হচ্ছিল কেন? যখন মাপ ছিল সব 26 ইঞ্চি হচ্ছিল, কেন হচ্ছিল? কারণ বুড়ো যে ফিতে দিয়ে মাপছিল, সেই ফিতের উপর শুধু 26 সংখ্যাটি লেখা ছিল। আমরা ফিতে দিয়ে তো মাপি যখন জামা তৈরি করি, বুক, গলা, তো যে ফিতে দিয়ে মাপছিল সেখানে শুধু 26 সংখ্যাটাই লেখা ছিল, তো সবই 26 আসবে। এরপর 7টা বলছে, লেখকের রুমালটি কিসে পরিণত হয়েছিল? বিড়ালে পরিণত হয়েছিল। আরেকটা বলছে, রুমালটি কোথায় বিড়ালে পরিণত হয়েছিল? বিড়ালে তো পরিণত হয়েছিল, কোথায় হয়েছিল? সুকুমার রায় রচিত হজবরলা গল্পে রুমালটি কিন্তু গাছতলায় ঘাসের উপর কিন্তু বিড়ালে পরিণত হয়েছিল। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে তোমাদের ক্লাস 6-এর ফার্স্ট ইউনিট টেস্টের বাংলার সমস্ত প্রশ্নপত্র। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়বে। আমি আশা করছি এখান থেকে কিন্তু পরীক্ষায় অনেক প্রশ্নই তোমরা পেয়ে যাবে। এছাড়া আমি ক্লাস 6-এর আর যে সাবজেক্টগুলো আছে সব ভিডিও আমি তোমাদের বানিয়ে দেবো, সেটা দেখার জন্য তোমরা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে। আর এই ভিডিওটাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর কমেন্ট করেও জানাবে তোমাদের কি প্রয়োজন, বা কোনোটা যদি বুঝতে না পারো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আর তোমাদের যদি এই পিডিএফটা লাগে যেটা করালাম, তার পিডিএফটা যদি তোমরা কেউ কিনতে চাও, তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে লানয়ের জয়, ডিসক্রিপশানে লিঙ্ক আছে, যুক্ত হয়ে থাকবে। আর যদি পিডিএফটা কিনতে চাও তাহলে আমি হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিয়ে দেবো এবং নাম্বার দিয়ে দেবো, তোমরা সেখানে আমাকে SMS করবে। সেখানে তোমরা 10 টাকা পেমেন্ট করলেই কিন্তু আমি তোমাদের পিডিএফ দিয়ে দেবো। তো যারা পেমেন্ট করতে পারবে, কিনতে চাও, তারা SMS করবে, ঠিক আছে, তাদেরকে দিয়ে দেবো আমি, কোনো সমস্যা নেই।
আর অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক করবে এবং কমেন্ট করবে তোমাদের কোনো সমস্যা থাকলে। ঠিক আছে, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।